একজন তাবি বিদ্বান মারা যাচ্ছেন, মৃত্যুকালে তার সেবা করার জন্য আর একজন বন্ধু তার কাছে গিয়েছে, গিয়ে বলছে, বন্ধু খুব কষ্ট পাচ্ছি। তখন এই বন্ধু তাকে উপদেশ, জীবন্ত বন্ধু উপদেশ দিচ্ছে, ভাই দুঃখ করো না, একবার তাকিয়ে দেখো তো রাস্তায় যারা শুয়ে আছে তাদের দিকে, একবার তাকিয়ে দেখো তো যাদেরকে এই রোগ সজ্জায় খেদমত করার মতো কোনো একটা লোক পাশে নাই। এই বলে চলে আসছে। কিছুক্ষণ পরে গিয়েছে, গিয়ে দেখা যায় তখন উনি ওই কথাগুলি আওড়াচ্ছেন, আমি কতই না সুখী, আজকে আমি বিছানায় মৃত্যুবরণ করতে যাচ্ছি। একদম উল্টে গেছে, আমি কতই না সুখী, আজকে আমার মৃত্যু করলে আমার অমুক বন্ধু আমাকে দেখতে আসছে। সুখী নয় কি? রাস্তা তো মানুষ হর হামেশা মরতেই আছে, কেউ দেখার লোক নাই। রাস্তার লোক উঠিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কিন্তু বাড়িতে আছে। তাই উনি উপদেশ দিচ্ছেন, ভাই মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, এটা স্বাভাবিক, কিন্তু একবার মনে করুন তো তাদের কথা যারা রাস্তায় পড়ে আছে। এই বললে আর কিছু উপদেশ লাগে কি? একটা উপদেশই যথেষ্ট। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, পাশে সবাই, স্ত্রী, মেয়ে ফাতেমা, হাসান হোসেন, সবাই বসে সবার কাছ থেকে আদর করে করে বলিকেই বিদায় নিচ্ছে। কি কল্পনা করা যায়? হাসান হোসেন সবচেয়ে প্রিয়, কাছে ডেকে নিয়ে আদর করছে, হাত বুলিয়ে। ঠিক সেই সময় বলছে, ওয়া করা বাহ, হায় মৃত্যুর কি কষ্ট। ফাতেমা ভয় ভয় কেঁদে উঠছে। আব্বা, ফাতেমা চিন্তা করো না, আজকের দিনটির পরে তোমার আব্বার আর কষ্ট হবে না। অর্থাৎ একটু পরেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ফির রফিকিল আলা, ওই যে আমার সর্বোচ্চ বন্ধুর কাছে আমি যাচ্ছি বললেন, রুহটা বেরিয়ে গেল। মৃত্যু নিঃসন্দেহে কষ্টকর। যদি নবীর কষ্ট হয়, আমাদের কষ্ট হবে না? এগুলো ঠেকানোর কোনো উপায় নেই। দুঃখ বেদনা, হাসি কান্না সব কিছু নিয়েই এ দুনিয়া চলতে গেলে আপনাকে সুখী হওয়ার মাপকাঠি একটাই, যেভাবে তকদির নির্ধারণ করা হয়েছে তার উপরে ভরসা করা। তকদিরের বাইরে যে আমি যেতে পারবো না, এই বিশ্বাস যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি একজন সুখী মানুষ। আর যদি তকদিরকে অস্বীকার করেন, আপনার চেয়ে অসুখী মানুষ দুনিয়াতে নাই।